সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন LTV24। আপনাদের সাথে রয়েছি আমি রমজান। শুভ নববর্ষ। নতুন বছর মানে নতুন সম্ভাবনা, নতুন স্বপ্ন আর জীবনের এক নতুন অধ্যায়। পুরনো সব ভুলে নতুন আলোয় আলোকিত হওয়ার সুযোগ, এটাই হোক আমাদের প্রত্যাশা। এবছর হোক আনন্দ, শান্তি আর সাফল্যে ভরপুর। নতুন সূর্যোদয়, নতুন আশা, নতুন বছর আমাদের জীবনে নিয়ে আসুক অপার সম্ভাবনার ধার। নিজের লক্ষ্যে স্থির থেকে এগিয়ে চলুন। এই বছর আপনার হোক সেরা বছর। জীবনের প্রতিটি দিন হোক উপভোগ্য। যে সমস্যাগুলো পেছনে ফেলে এসেছেন সেগুলো আপনাকে আরও শক্তিশালী করেছে এবছরের জন্য। এবার সময় নিজেকে ভালোবাসার, নিজেকে নতুনভাবে খুঁজে পাওয়ার। নতুন বছরটি উদযাপন করুন আনন্দের সঙ্গে। 2025 নতুন গল্পের শুরু। এবছর চলুন আমরা আরও বেশি উদার হই, আরও বেশি ভালোবাসা ছড়াই, নিজের চারপাশের মানুষদের হাসি উপহার দেই। শুভ নববর্ষ। সুপ্রিয় দর্শক, শুভ নববর্ষের পাশাপাশি আমরা গত বছরের 29শে ডিসেম্বরকে একটু স্মরণ করতে চাই। গত 29শে ডিসেম্বর 2024 তারিখ বিশ্বব্যাপী বেশ কিছু ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে, যা আমাদের একেবারেই কাম্য ছিল না। দক্ষিণ কোরিয়ার মোয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে চেজু এয়ারের একটি বোয়িং উড়োজাহাজ অবতরণের সময় বিধ্বস্ত হয়। বিমানটিতে 175 জন যাত্রী এবং 6 জন ক্রু সহ মোট 181 জন আরোহী ছিলেন। এ দুর্ঘটনায় 179 জন নিহত এবং 2 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। একই দিনে ইথিওপিয়ায় যাত্রীবাহী বোঝাই একটি ট্রাক নদীতে পড়ে, যার ফলে অন্তত 60 জন নিহত হন। দেশটির রাষ্ট্রায়ত্ত সম্প্রচার মাধ্যম ইবিসি জানিয়েছে, ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজে ওঠার সময় এই দুর্ঘটনা ঘটে। এই একই দিনে নরওয়ে থেকে নেদারল্যান্ডসের উদ্দেশ্যে যাত্রা করা রয়্যাল ডাচ এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমান উড্ডয়নের পরপরই আবারও বিমানবন্দরে ফিরে এসে জরুরি অবতরণের চেষ্টা করে। এ সময় বিমানটি রানওয়ে থেকে ছিটকে পড়ে। বিমানটিতে 182 জন যাত্রী ছিলেন, তবে সবাই অক্ষত ছিলেন। একই দিনে অর্থাৎ 29শে ডিসেম্বর 2024 কানাডা এয়ার কানাডার একটি যাত্রীবাহী বিমান হ্যালিফ্যাক্স বিমানবন্দরে জরুরি অবতরণের চেষ্টা করে। এ সময় বিমানটি প্রচণ্ড গতিতে পিছলে গিয়ে এতে আগুন ধরে যায়, তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। সুপ্রিয় দর্শক, অতীতকে ভুলে নতুনকে নতুনভাবে গ্রহণ করে আমরা এগিয়ে চলি 2025-এ। 2025 আমরা সবার জন্য আরও বেশি মন উদার সম্পূর্ণ হই, এটাই আমাদের হোক প্রত্যাশা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায়। রমজান আলী, LTV24, দক্ষিণ কোরিয়া।